গতকাল ঢাকার রাজপথে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় ইনকিলাব মঞ্চের সদস্যরা। তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দাবি পৌঁছে দেওয়া, যাতে হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারা ওসমান হাদির হত্যার বিচার এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশের দাবি জানান। তবে যমুনার সামনে পৌঁছানোর আগেই পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। শুরুতে উভয় পক্ষের মধ্যে কথাবার্তা চললেও কিছু সময় পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন এবং কয়েকজন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন বলে জানা যায়। আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। ইনকিলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা বলেন, আমরা কোনো সংঘর্ষ চাইনি, আমরা শুধু শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই, কিন্তু আমাদের ওপর অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্যমতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। এই ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে সংঘর্ষের দৃশ্য দেখা যায়, যা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন কেবল একটি ঘটনার বিচার চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বর্তমান সময়ে বিচারহীনতা, নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার কবে হবে এবং রাষ্ট্র কি এই দাবির প্রতি কার্যকর পদক্ষেপ নেবে? দেশবাসী এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে। আপনাদের মতামত কি? বিচার হবে কিনা বলেন।